নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা একদম দেখুন মোলায়েম সুজি। যদি একটু মোটা দানার সুজি আপনারা ব্যবহার করেন তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মটর ডালের বেসন। মটর ডাল আপনারা কিনে এভাবে বানিয়ে নিতে পারেন। এটা মটর ডালটাকে ভালো করে ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপরে ভালো করে গুঁড়ো করে নেবেন, তাহলেই কিন্তু এরকম মটর ডালের বেসন তৈরি হয়। এটা খেতে খুব টেস্টি হয়, সেজন্য আমি এটা আজকে ব্যবহার করলাম। 2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। এগুলো সবই আমার বাড়িতে করা, আপনারা যদি না পারেন বাজার থেকে কিনেও করতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ মতো টক দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পালং শাক বাটা। পালং শাক আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম। সামান্য একটু আদা দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা ব্যাটার আমি রেডি করে নিলাম। খুব থিক ব্যাটার, খুব অল্প জল দিতে হবে, বেশি না। এটা আপনারা করার সময় বুঝতে পারবেন। এরকম একটা থিক ব্যাটার রেডি হবে। এটা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে যায়। 10 মিনিট বাদে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন সুজির ব্যাটারটা আমি রেডি করে সাইড করে দিয়েছি। এবার হিটে একটা কড়াই বসালাম। এখানে আমি হাফ টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম একটু সর্ষে। সর্ষেটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি দেব এখানে সামান্য একটু পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পালং শাক কুচি। অল্প একটু দিয়ে দিলাম নুন। দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। এটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা করে এটাকে আমি ওই সুজির ব্যাটারটার মধ্যে এবারে মিশিয়ে দেবো। সুজির ব্যাটারটা আমি আবার নিয়ে আসলাম। এবারে যে পুরটা আমি রেডি করেছিলাম এই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি হিটে। এখানে আমি একটা থালা দিয়ে তার উপর একটা বাটি দিয়েছি। বাটিটাকে আমি অয়েল গ্রিস করে নিয়েছি। এবারে আস্তে আস্তে আমি এটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি আটকে দিলাম। এটা আপনারা কেক মোল্ডের মধ্যেও করতে পারেন। এবার আমি ওর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিট ধরে এটাকে আমি একটু স্টিম করে নেব। 15 মিনিট বাদে আপনাদের আমি দেখাবো। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এটা একটু ঠান্ডা হলে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে ডিমোল্ড করে নিয়েছি। অয়েল গ্রিস করা থাকে বলে একটু ঠান্ডা হলে দেখবেন এটা ডিমোল্ড করতে কোনো অসুবিধা হয় না। সাইডগুলো একটু ছুরি দিয়ে আগে ছাড়িয়ে নেবেন। এটা ঠান্ডা হয়ে এসছে পুরো। এবার আমি কেটে কেটে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন
কতটা সফট হয়েছে। এটা আপনারা সস দিয়ে খেতে পারেন, শুধু শুধুও খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পালং শাক তো বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এরকম ভাবে বানালে দেখবেন ওরা কিন্তু খেয়ে নেবে। আর আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, প্লিজ তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।